হ্যাঁ। তো স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, সায়েন্স টু শর্ট টু রোপ দ্য ইউনিভার্স। আহ, দু আঙুল দড়ি কম পড়ে যাচ্ছে এই বিশ্বকে বাঁধার জন্য। হুম। তো হুম। দ্য দামোদর লীলা ইজ হিস্টোরিক পাস্ট টাইম। দামোদর লীলা আমরা যেটা শুনেছি দামোদর মাসে, সেই দামোদর লীলা আছে একটা ঐতিহাসিক লীলা। যে লীলাতে যশোদা মা কৃষ্ণকে বাঁধার চেষ্টা করে দড়ি দিয়ে, কিন্তু যখনই সে বাঁধতে যায় তখনই দু আঙুল দড়ি কম পড়ে যায়, মাত্র কতটা, দু আঙুল দড়ি কম পড়ে যায়। সো সি ট্রাইড মোর রোপ, তখন সে বারবার আরো বেশি বেশি করে দড়ি আনার চেষ্টা করে। নো ম্যাটার হাউ মেনি রোপস ইজ টাইড, কিন্তু সে যত যত দড়ি আনছে তবুও কিন্তু বারবার দু আঙুল দড়ি শর্ট পড়ে যাচ্ছে। This pastime signifies that no matter how much we try, we will always fall short in our attempt to understand God with our intelligence. আমরা আমাদের মাথা দিয়ে, মাথা বা এই বুদ্ধি দিয়ে যতই ভগবানকে বুঝার চেষ্টা করি, কিন্তু আমরা কিন্তু সবসময় ভগবানকে জানতে গিয়ে মানে আমরা দু আঙুল কম পড়ে যাবে আমাদের, বুঝতে পারছো? আমরা সবসময় কিন্তু কম পড়ে যাবো। মডার্ন সায়েন্স ইজ ফাইন্ডিং দ্য সেম অ্যাবাউট দ্য ইউনিভার্স। এখনকার দিনের বিজ্ঞানীরা ভগবানকে জানার জন্য, তারপরে ভগবান যে সৃষ্টি, এই যে ইউনিভার্স, এটাকে জানার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করছে বিজ্ঞানের মাধ্যমে। হ্যাঁ না, যেমন নাসা আছে, ইসরো আছে, এরা কত চেষ্টা করছে, হ্যাঁ না। তো তারা জানে না যে এই যে ইউনিভার্স, এটা হচ্ছে যে ভগবানের যে বুদ্ধিমত্তা, তার দ্বারা সবকিছু এগুলো কিন্তু মেনটেন হচ্ছে। Centuries of cosmological research has increased scientific information but not scientific understanding because of two unexpected problems. বলছে যারা কসমোলজি নিয়ে রিসার্চ করছে, তারা অনেক কিছু ইনফরমেশন পেয়েছে, কিন্তু তাদের যে বুঝতে দুটো সমস্যা আছে, দুটো দুটো সমস্যা। কি সমস্যা? ফার্স্ট, দ্য মোর সায়েন্টিস্ট নো দ্য মোর দে রিয়েলাইজ হাউ লিটিল দে নো। যত যত বিজ্ঞানীরা বুঝছে যে, যতটা বিজ্ঞানীরা ইউনিভার্সের ব্যাপারে বা ব্রহ্মাণ্ডের ব্যাপারে বুঝছে, হ্যাঁ না, তত তারা বুঝতে পারছে যে তারা কত কম জানে। ধরো ধরো একটা লোক যে অল্প বিদ্যা আছে, সে নিজেকে বিশাল কিছু মনে করে, বুঝলে? অল্প বিদ্যা যার মধ্যে আছে না, বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে নিজেকে দাদা, বিশাল কিছু মনে করে। কিন্তু दादा, যার अभी মধ্যে क्रिकेट অ্যাকচুয়ালি नहीं है। বিদ্যা আছে, नहीं देख रहा हूँ अभी। যার क्यों? মধ্যে अच्छा नहीं लगता। যার মধ্যে অ্যাকচুয়ালি জ্ঞান আছে, কিন্তু সে কিন্তু জানে যে আমি কতটা কম জানি, সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে সেটাই বলছে, এখানে বলছে যে যত বিজ্ঞানীরা বুঝছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাপারে, তত তারা বুঝতে পারছে যে তারা কত কম জানে। সায়েন্স কনকার্ড স্পেস অ্যান্ড রিয়েলাইজ হাউ লিটল ইট নিউ অ্যাবাউট স্পেস। বিজ্ঞানীরা পুরো ব্রহ্মাণ্ড ঘুরার চেষ্টা করছে, কিন্তু তারা যতটুকু করতে পারছে, যতটুকু স্পেসে যাচ্ছে বা বুঝার চেষ্টা করছে, তারপরে বুঝতে পারছে যে তারা কত কম জানে, তারা কিছু জানেই না। To uninformed, space mission proved human greatness. Uniquely uninformed, huh? To the well-informed, they showed human smallness. ঠিক আছে? তো জানে না যারা জানে না, মূর্খ লোক, তাদের কাছে এই যে আহ মানে কি বলে, মহাকাশে যাওয়া বিজ্ঞানীদের এটাকে খুব বিশাল কিছু মনে হয়। গ্রামের লোকেরা তারা যদি শুনে যে ভারতের বিজ্ঞানীরা ইসরো থেকে রকেট নিয়ে এসে যে পৃথিবীর বাইরে বেরিয়ে গেছে, সেটা শুনে তাদের বিশাল কিছু মনে হয়। কিন্তু যে জানে তার কাছে এটা কিন্তু বিশাল কিছু, খাস কিছু না। ওকে, তার কাছে এটা কিন্তু খুব বেশি স্পেশাল সেরকম কিছু না, হ্যাঁ না। সে বলবে যে বাইরে গিয়ে কি করবে, বাইরে গিয়ে যদি সেই যদি কোথাও কিছু না ইনফরমেশন নিয়ে আসতে পারলো বা কিছুই না করতে পারলো, তাহলে বেকার বাইরে গিয়ে এবার কি লাভ? সেটাই এখানে বলছি, তাই না? Space research reveals that there are more celestial bodies in the universe than all the grains of sand, all the breaches of the earth. And our earth is just one of these cosmic rays. বলছে স্পেস রিসার্চ করে এটা জানা গেছে যে একটা সমুদ্রের তটে যত বালুকণা আছে, তার থেকেও বেশি সংখ্যায়, তার থেকেও বেশি সংখ্যায় গ্রহ নক্ষত্র পুরো ব্রহ্মাণ্ডে আছে, ভাবতে পারা যায়? হ্যাঁ। আর তার মধ্যে একটা দানার মতন ছোট্ট গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী, বুঝতে পারছো? সেলেস্টিয়াল বডিজ, দেয়ার আর মোর সেলেস্টিয়াল বডিজ ইন ইউনিভার্স। হ্যাঁ। তো এবং সেখানে অনেক অনেক কিন্তু প্রাণী আছে, আমরা শুধু মানুষ নই, আরো অনেক প্রাণী আছে, অন্য অনেক গ্রহ নক্ষত্র আছে, সেখানে অনেক প্রাণীরা আছে, অনেক অনেক মানুষ আছে, তাদের অন্য অন্যরকম শরীরের গঠন, তাদের বুদ্ধিমত্তা অন্যরকম, বুঝতে পারছো?
টাইম স্পেস অনুযায়ী। তো এইটা একটা পয়েন্ট। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য মোর সায়েন্টিস্ট নো, যত বিজ্ঞানীরা জানে, দ্য মোর দে রিয়েলাইজ দ্যাট দে প্রিভিয়াসলি নিউ ওয়াজ রং। যত তারা জানে, মানে যত তারা আগে জানতে পারে, তত বুঝতে পারে যে আগে যেটা জানতো সেটা কিন্তু ভুল। ঠিক আছে, এটার একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। নিউটনস ল আর কনসিডার্ড হ্যান্ডবুক বেডরক ট্রুথ অফ ফিজিক্স টিল দে ওয়ার ফাউন্ড inapplicable in the microscopic and macroscopic realms. নিউটনের যে থিওরি সেটা কিন্তু খুবই মান্যতা ছিল ফিজিক্সের। কিন্তু তারপরে যখন কোয়ান্টাম ফিজিক্স চলে এলো, কোয়ান্টাম ফিজিক্স, তখন কোয়ান্টাম ফিজিক্স এসে যাওয়ার পরে সেটা অ্যাটমিক ওয়ার্ল্ড মানে অ্যাটম যেই সাইজে আছে ওর ভিতরে কোথায় কি হচ্ছে সেই ব্যাপারে সমস্ত কিছু জানকারি আমাদেরকে দিয়ে দিচ্ছে কোয়ান্টাম। কিন্তু নিউটনের থিওরিতে সেটা পুরোপুরি পারফেক্ট ভাবে হচ্ছে না। বাট দেন বোথ অফ দেম টার্নড আউট টু বি ভায়োলেন্টলি কন্ট্রাডিক্টরি। তখন দুটো থিওরির মধ্যে আবার একটু কন্ট্রাডিকশন মানে মতভেদ চলছে। তো as both of have to coexist at the origin of the universe, when both the microscopic and macroscopic realm are one, science has to devise a theory or to unify this irreconcilable. Let review the history of the theory. দেখো এখানে বলছে যে বিজ্ঞানীরা একটা প্রথমে থিওরি তৈরি করে, একটা কিছু তৈরি করে, তারপর কিছু বছর পরে সেটা ফেল করে যায়। তো এটা হচ্ছে আমাদের বিজ্ঞান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিজ্ঞান। তো বিজ্ঞানের কিন্তু পারফেক্ট ইনফরমেশন নেই সায়েন্সে, কিন্তু বেদাসে কিন্তু পারফেক্ট ইনফরমেশন। আমাদের ভাগবতম, শ্রীমদ ভাগবতমে যা কিছু লেখা আছে এই স্পেসের ব্যাপারে, পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব বা ভূমণ্ডলা, আতাল বিতাল সুতল তালাতাল, সবকিছু পারফেক্ট। কোনো কিছুর মধ্যে কোনো কিছু ভুলভাল কিছু নেই। শ্রীমদ ভাগবতম তাতে যে সায়েন্স আছে, সায়েন্স কিন্তু একদম পারফেক্ট। ভিতরে সেটা আমাদের বুঝতে হবে, তাই না? তো ইনিশিয়াল ভেন রোড, physicist Leon Lenderman, former president of the American Physical Society, stated, "We have to explain the entire universe in a single simple formula that you can wire your t-shirt." তো একজন সায়েন্টিস্ট বলছে, আচ্ছা আমরা এরকম কি করতে পারি না, যে পুরো ইউনিভার্সটা একটা সোজা সহজ সাদা 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 মাটা ফর্মুলা দিয়ে বুঝিয়ে দেবো। যেমন তুমি জামা কাপড় পরে এলো সুন্দর, ওই ফর্মুলাটা দেখে তুমি ইউনিভার্সকে বুঝে যাবে। তো ইউনিভার্সকে বুঝা কি আর অত সোজা? ইউএন আর মোয়া ভেবেছে। মানে বিজ্ঞানীরা এই ইউনিভার্সটাকে নিয়ে ছেলে খেলা ভাবছে। তারা ভাবছে যে এই ইউনিভার্সটা যেন দুয়ান আর মোয়া, এই একটা সঞ্জিত কপুর টি শার্ট পরে আছে 300 টাকা দামের, ওরকম একটা টি শার্ট কিনলাম, গায়ে পরে নিলাম, হয়ে গেল। কিন্তু ইউনিভার্সটা কি অত সোজা? বলো, সোজা নয়, অত সোজা নয়। ঠিক আছে? তো সেটা যে কত বিশাল তারা সেটা কিন্তু জানে না, যে ইউনিভার্সের সাইজটা কত। কিন্তু আমাদের ভাগবতমে অ্যাটলিস্ট সবকিছু লেখা আছে, শ্রীমদ ভাগবত। এখানে বলছে সাবসিকুয়েন্টলি accepted grant, Astrophysicist Steve Weinberg, Nobel laureate in physics, admitted, as we make progress on understanding the expanding universe, the problem itself expands, so that the solution always seems to recede from. বলছে একজন সায়েন্টিস্ট বলছে যে আমরা যত বুঝার চেষ্টা করছি এই ব্রহ্মাণ্ডকে, তত এক একটা করে নতুন নতুন প্রবলেম আসছে, তত আমরা বুঝতে পারছি যে এই ব্রহ্মাণ্ডকে বোঝা একরকম ভাবে অসম্ভব। ঠিক আছে, কি বলছে বাবা? তারপরে কি বলছে, ফাইনাল ফাইনাল কনসিল্ড হুইম্পার, theoretical physicist John Wheeler of Princeton University, we never run after a bus or woman. দেখো এই কথাটা ভালো করে শুনবে প্লিজ, এটা খুব অ্যাটেন্টিভলি শোনা, খুব ইম্পর্টেন্ট কথা বলছে। এটা কিন্তু কোনো ভক্ত বলছেন, এটা একটা অভক্ত বলছে। কিন্তু অভক্ত কি বলছে সেটা ভালো করে শুনুন। নেভার রান আফটার এ বাস, ওমেন, or cosmological theory, because they will always be an other one in a few minutes. বলছে কখনো কখনো একটা বাসের পিছনে, একটা মেয়ের পিছনে, আর কখনো এই ব্রহ্মাণ্ডকে জানার পিছনে দৌড়াও না। বলছে হ্যাঁ, মানে বলছে তুমি যদি একটা মেয়ের পিছনে, একটা বাসের পিছনে আর ব্রহ্মাণ্ডকে জানার পিছনে যদি দৌড়াও, তুমি দেখবে যে পরের মুহূর্তে দেখবে যে তারা অন্য কারোর সঙ্গে আছে, অন্য কোনো জায়গায় চলে গেছে। Right, right. ঠিক আছে, তুমি বাসের পিছনে দৌড়াচ্ছ, বাস তোমাকে ছেড়ে কোথায় চলে গেছে। তুমি মেয়ের পিছনে দৌড়াচ্ছ, আজকে তোমার সঙ্গে আছে, কালকে অন্য কারো সাথে, তোমাকে লাত মেরে অন্য কারো সাথে চলে যাবে। এই যে এ বেকার, এ Right. রোগ হয়ে পড়ে আছে, আমাকে টাইম দিচ্ছে না, টাইম পাস করছে না, আমাকে খাওয়াচ্ছে না, টাকা পয়সা খরচা করছে না, বেকার, ছেড়ে দাও। ঠিক আছে?
তারপরে তুমি কসমোলজিকে জানার চেষ্টা করছে এই 1400 গ্রামের ব্রেন দিয়ে, ঠিক আছে? দিয়ে ভাবছে যে ও আমরা ভাবছি যে যদি ওই আলোর গতিতে একটা রকেট বানাতে পারি, তাহলে আমরা এই ইউনিভার্স ভেদ করে বেরিয়ে যাবো। দিয়ে আলোর গতিতে রকেট বানাতে গেল, দিয়ে দেখলো আকাশে বেরোলো যে রকেটে আগুন জ্বলে গেল, ঠিক আছে না? তো সেই হচ্ছে ব্যাপার, এখানে এটাই বলছে। তো এই জন্য বলছি যে এদের পিছনে দৌড়াতে বারণ করছে। তো যে যে এই এই কথাটা কিন্তু কোনো ভক্ত বলছেন, এই কথাটা কে বলছে? আরেকবার আমি বলছি, হ্যাঁ। থিওরিটিক্যাল ফিজিসিস্ট জন হুইলার অফ প্রিন্সটন ইউনিভার্সিটি। প্রিন্সটন ইউনিভার্সিটি, যেটা পৃথিবীর একমাত্র একটা বিখ্যাত ইউনিভার্সিটি। তুমি হয়তো কখনো নাম শুনেছো প্রিন্সটন, কম বেশি সব লোকই নাম শুনেছো। আই থিঙ্ক যত সব আমেরিকা বা ইংল্যান্ডে আছে প্রিন্সটন। সেখানে চান্স পাওয়া চারটিখানি ব্যাপার না। সেইখানের একজন বিজ্ঞানী বলছে এই কথা। তো ভাবো, গোয়িং ব্যাক টু দ্য পাস্ট টাইম, তখন আমরা এখন তাহলে বিজ্ঞান থেকে আবার লীলাতে চলে আসছি, লীলাতে ফিরে যাচ্ছি। তো কৃষ্ণের লীলা, the rope mother Yashoda was trying to tie, যখন যশোদা মা কৃষ্ণকে বাঁধতে চেষ্টা করছিল, তখন বারবার ছোট পড়ে যাচ্ছিল, দু আঙুল ছোট পড়ছে। বাট দ্য রোপ ওয়াজ দো আঙুলিকা ছোট পড়ে যাচ্ছিল। দ্যাট সায়েন্স হ্যাজ বিন ট্রাইং টু টাই অ্যারাউন্ড দ্য ইউনিভার্স, বিজ্ঞান কি করছে? এই ব্রহ্মাণ্ডকে বাঁধার চেষ্টা করছে, ব্রহ্মাণ্ডকে জানার চেষ্টা করছে এত। বাট নট অনলি শর্ট, কিন্তু তারা বারবার কম করছে না শুধু, বাট অলসো ব্রোকেন, বারবার তাদের যে রশ্মি সেটা কেটেও যাচ্ছে, বড় ভেঙে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভেঙে যাচ্ছে, রশ্মি কেটে যাচ্ছে। এই সম্বন্ধে কিছুদিন আগে একজন বিজ্ঞানী ছিল, যে বিজ্ঞানী মারা গেছেন, তুমি হয়তো তার নাম শুনেছো, স্টিফেন হকিং। স্টিফেন হকিং নাম শুনেছো হয়তো। হ্যাঁ হ্যাঁ স্টিফেন শুনেছি। হকিং বলছে যে the theories we have so far are both inconsistent and incomplete। বলছে আমরা যা কিছু থিওরি বানাচ্ছি সেগুলো কিন্তু কনসিস্টেন্ট নয়, সেগুলো একটা জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারছে না, সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনকনসিস্টেন্ট। আর তারপর কি বলছে? ইনকমপ্লিট, অসম্পূর্ণ। আমাদের মাথা দিয়ে আমরা যা কিছু থিওরি বানাচ্ছি কোনোটাই পারফেক্ট না। এই ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড বিশাল, তার সামনে এটা কিছুই না, বেকার, এই ইনকমপ্লিট। দেখো, সারা জীবন রিসার্চ করেছে এত বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, লাস্টে কি বলছে? যে আমরা যা কিছু রিসার্চ করছি হ্যাঁ সেগুলো কি? সেগুলো হচ্ছে ইনকনসিস্টেন্ট আর ইনকমপ্লিট। তাহলে কি বোঝাচ্ছে, বুঝতে পেরেছো বিজ্ঞান কোথায় আছে? মাদার যশোদা did eventually succeed in trying Krishna, but only when Krishna by his own grace let himself be bound। যশোদা মা তখনই কৃষ্ণকে বাঁধতে পারলেন, যখন কৃষ্ণ নিজেই ইচ্ছা করলেন, নিজে কৃপা করলেন যশোদার উপরে। আর নিজে যখন ইচ্ছা করলেন যে আমি চলো আমি আমার ভক্তের প্রেমের জন্য প্রেমের রশ্মিতে বেঁধে যাব, তখনই কিন্তু বেঁধেছে, নিজের শক্তি দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে কিন্তু বাঁধতে পারেন। সেটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ না? তো এটা আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ না? এটাতে আমাদের একটা ভক্তি পয়েন্ট বোঝাচ্ছে, ভক্তি। হ্যাঁ যে কৃষ্ণকে পেতে গেলে শুধু, মানে শুধু আমাদের নিজেদের চেষ্টাতে হবে না, আমাদেরকে আমাদের হৃদয় থেকে ভক্তি করতে হবে, আমাদেরকে গুরু বৈষ্ণবের আদেশ শুনতে হবে। তখন গুরু গুরু কৃপা যখন হবে, যস্য প্রসাদ ভগবত প্রসাদ, यस्य प्रसादात् भगवत प्रसादो, यस्य प्रसादान् नगति कुतोपि। যখন গুরুর কৃপা হবে, কৃষ্ণের কৃপা হবে, কৃষ্ণকে বুঝতে হবে। গুরুর কৃপা যদি না হয়, কৃষ্ণকে কোনোদিন বুঝতে হবে না, গতি কুতোপি, কোথায় চলে, কোথাও কোনো গতি হবে না। তো সেটাই এখানে বলছে। তো লেট হিমসেলফ বাউন্ড, সিমিলারলি সায়েন্স ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স, বিজ্ঞান এই ব্রহ্মাণ্ডকে জানার চেষ্টা করছে, স্পেশালি আওয়ার প্লেস অ্যান্ড পারপাস উইথিন ইট। বোঝার চেষ্টা করছি যে আমরা এখানে কেন আছি, আমাদের এখানে কেন আছি। বাট অনলি হোয়েন ইট হারমোনাইজ উইথ সুপ্রিম ইন্টেলিজেন্স বাই রিসার্চিং অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ভেরিয়েবল স্পিরিচুয়াল সায়েন্স, ভাগবত গীতা দাস প্যাভিং দ্য ওয়ে ফর স্পিরিচুয়াল। বলছে বিজ্ঞানীরা ততক্ষণ পর্যন্ত কিছু বুঝতে পারবে যতক্ষণ তারা নিজেদের দিমাগ আর এই বিজ্ঞানকে দিয়ে যদি বোঝার চেষ্টা করে যে আমরা কে আর আমরা কেন এখানে আছি। কিন্তু চৈতন্য চরণ প্রভু কি বলছে? যে যদি সে ভাগবতম আর ভাগবত গীতা স্মরণ গ্রহণ করে বিজ্ঞানীরা, তারা কিন্তু তারা বুঝতে পারবে যে আমরা কে, উই স্পিরিট সোল, কৃষ্ণ নিত্য দাস। আর আমাদের কি, আমরা কি জন্য এখানে আছি? ভগবান সেবা করার জন্য, ভক্তি করার জন্য। বুঝতে পারছো? সেটা তখন বুঝতে পারবে, মানে আমাদেরকে স্পিরিচুয়ালিটির হেল্প নিতে হবে, নাহলে কিচ্ছু হবে না, নাহলে কিচ্ছু হবে না। আমাদের যা কিছু প্রবলেম লাইফে, প্রত্যেকটা জিনিসের সলিউশন ভাগবত গীতা ভাগবতমে আছে। এভরিথিং, এভরি সলিউশন হ্যাজ ইন বেদিক স্ক্রিপচার। সেটা যদি আমরা যদি গ্রহণ করে ঠিক করে, তাহলে কিন্তু সব হয়ে যাবে। ওকে, দ্যাটস নট অ্যান আনসাইন্টিফিক অ্যাজ ইট মে সাউন্ড। অনেকে বলতে পারে যে এই ভক্তি, এটা তো বেকার, এটা তো মন গড়া জিনিস, এটা তো কোনো বিজ্ঞান নেই, কিছু নেই। কিন্তু এরকম এরকম কিছু নেই, এটা হচ্ছে, এটা বাজে কথা। চৈতন্য চরণ প্রভু কি বলছে? এটা বাজে কথা।
A scientist no lesser than the founder of quantum physics, Nobel laureate Max Planck started, দেখো একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, প্লাঙ্ক, ঠিক আছে, ম্যাক্স প্লাঙ্ক, যে নোবেল প্রাইজ পেয়েছিল, তিনি কি বলছে যে ফর রিলিজিয়ান গড ইজ দ্য বিগিনিং, ধর্মের জন্য ভগবান থেকেই সবকিছু শুরু হয়, অ্যান্ড ফর সায়েন্স গড ইজ অ্যাট এন্ড, কিন্তু বিজ্ঞানীদের কাছে শেষ পর্যন্ত ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে কোথায় যায়, ভগবানের কাছেই যায়। ওলে, দেখো তাহলে দুজনের মধ্যে তফাৎ, তাহলে কে বুদ্ধিমান, যে ধর্ম প্র্যাকটিস করছে না বিজ্ঞানী, কারা বুদ্ধিমান? যে ধর্ম প্র্যাকটিস করছে ধর্ম, সে বুদ্ধিমান, ধর্ম, সে প্রথমে ভগবানের কাছে যাচ্ছে, সেখান ধর্ম। থেকে শুরু, সেখান থেকে হ্যাঁ। শুরু। তুমি যে ভক্তি করছো, মালা করছো, তুমি হুম। যদি বিশ্বাস না করো যে কৃষ্ণ ভগবান, তাহলে কি তুমি করবে? করবে না। কিন্তু না। বিজ্ঞানীরা এত খাটছে এত খাটছে, গিয়ে খেটে খেটে অনেক ঘুরে পেঁচিয়ে এরকম ভাবে নাকটা ধরছে লাস্টে, ঠিক আছে, ওইরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে ধরার কি দরকার? তখন ধরো এত টাইম চলে গেল যে বয়স হয়ে গেল 80 বছর, মরার সময় হয়ে গেল, তখন কি আর ভক্তি করতে পারবে? করতে পারবে না, তাই না? না। সে হচ্ছে ব্যাপার। তো হুম। সেটাই বলছে, ফর সায়েন্স গড ইজ অ্যাট দ্য এন্ড। বিজ্ঞানের, বিজ্ঞান যারা জানার চেষ্টা করছে বিজ্ঞানী, তারা শেষ পর্যন্ত গিয়ে একটা জিনিস জানতে পারে, ভগবানকে। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে ব্যাপার। সবকিছু গিয়ে একটা জায়গায় আটকে হুম। যায়, সেটা হচ্ছে ভগবান। এটা হচ্ছে ব্যাপার, যখন বুঝে যে বাপরে বাপ, এত বড় ইউনিভার্স, সব গ্রহ নক্ষত্র ভাসছে, তারপরে উপরে ইউনিভার্স, নিচে ইউনিভার্স, এইখানে সবকিছু সিজিং চেঞ্জ হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? লাস্টে গিয়ে তাদের কোনো মাথায় কাজ করে না, দিয়ে বলে যে কেউ একটা শক্তি আছে সবকিছু চালাচ্ছে, ঠিক আছে, এরকম কথাবার্তা বলে তারা। হ্যাঁ, কিন্তু তবু বুঝে না যে ভগবান কিভাবে সবকিছু মেনটেন করছে। সায়েন্স has started reaching that end by its discovery of the fine tuning of the universe, micro precise adjustment of the values of the interrelationship, at least 80% of the essential for life. Obviously fine tuning needs a fine tuner, ঠিক আছে। তো বলছে যে বলছে যে এই ইউনিভার্সে যা কিছু হচ্ছে, বিজ্ঞানীরা বলছে যে সবকিছু আমরা এই পৃথিবীতে বসে, নাসা থেকে বা ইসরো থেকে আমরা কি করব, সবকিছু কন্ট্রোল করব, সবকিছু মানুষ একদম হাতের মুঠে কন্ট্রোল করবে, টেকনোলজি দিয়ে, বিজ্ঞান দিয়ে, বিভিন্ন জিনিস। কিন্তু তারা জানে না যে এইসব জিনিসগুলো কন্ট্রোল করার জন্য একজন বিশাল বড় ব্রেন দরকার, একজন বড় কন্ট্রোলার দরকার, সে হচ্ছে কে? কৃষ্ণ। কৃষ্ণ ভগবান, ঈশ্বর পরমা কৃষ্ণ, কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সচ্চিদানন্দ সর্ব বিগ্রহ, কারণ কারণ। অনাদি রানী, হ্যাঁ, সর্ব কারণ, হ্যাঁ, তো সর্ব তার কারণ। সমস্ত সমস্ত কারণের কারণ কে? কৃষ্ণ, গোবিন্দ। কৃষ্ণ। Lest উফ, lest scientists hesitate or falter in embarking on the spiritual leap within science, that is that is called for by the verdict of their own evidence. Renowned physicist Michael Faraday's reminder can urge them on. We owe to the value of privilege of knowing God truth far beyond anything we can have in this world. বলছে মাইকেল ফ্যারাডে, এইটা এই পাতার লাস্ট লাইন, এই লাস্ট লাইন আমি পড়ছি ভালো করে শুনুন। বলছে মাইকেল ফ্যারাডে বিশাল বিখ্যাত সায়েন্টিস্ট, তুমি আমি সবাই নাম শুনেছি, ছোটবেলায় নাম শুনেছি, ফ্যারাডে, তাই না? মাইকেল ফ্যারাডে। সে কি বলছে? হ্যাঁ, হ্যাঁ। বলছে এইটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, ভ্যালু দ্য প্রিভিলেজ টু অফ নোয়িং গড, ভগবানের ব্যাপারে জানা আর সত্যিকে জানা। যেই জিনিসটা, এই ভগবান আর আসল যে সত্যি, অ্যাবসলিউট ট্রুথ, সেটা হচ্ছে বিয়ন্ড এনিথিং। আমরা যা কিছু জানি সবকিছুর উপরে, পরে। हम लोग जो चीज भी जानते हैं वो सबसे परे है भगवान। যদি আমি বিজ্ঞানী হতাম, তুমি বিজ্ঞানী, দুজন সায়েন্টিস্ট, আমরা ধর এখানে ডিসকাশন করছি, ও বিশাল কসমিক ম্যানিফেস্টেশন, হ্যাঁ, কোয়ান্টাম রকেট ফিজিক্স, হ্যাঁ, আমরা এই বানাবো, এই ক্যাপসুল বানাবো, উড়ে চলে যাবো, ইউনিভার্স ভেদ করবো, লাস্টে সারা রাত্রি কথা বলার পরে বুঝতে পারবো যে একটা কোথাও ভগবান একটা আছে, ঠিক আছে, আর সেই ভগবান আর তার যে সত্যি, সেটা আমাদের যে চিন্তা ভাবনা, এই সব কিছু কিন্তু উপরে, উই ক্যান হ্যাভ ইন দিস ওয়ার্ল্ড। বলছে এই দুনিয়াতে আমরা যা কিছু জানি তার সবকিছুর উপরে হচ্ছে ভগবান, যেটা আমাদের মাথা দিয়ে মিলে যায় না। একদম, সেই জন্য কি একদম। করতে হবে? আমাদের হুম। ভগবানকে জানতে গেলে আমাদেরকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ, হরে হরে রাম, হরে রাম, হরে রাম রাম, রাম, হরে হরে হরে। আমাদের হরিনাম জপ করতে হবে, ঠিক আছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র সাক্ষাৎ কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, অভিনাত্ম নামই নাম, যে নাম রাম। সেই কৃষ্ণ, এর মধ্যে কোনো এই তফাৎ নেই, কৃষ্ণ। ঠিক আছে। সেই জন্য কৃষ্ণ হুম। নাম জপ করতে হবে। কৃষ্ণ নাম জপ করলে আমরা ধীরে ধীরে কৃষ্ণকে বুঝতে পারবো। তত আমাদের অত মাথা খাটানোর কোনো প্রয়োজন নেই, শুধু মুখ দিয়ে হরিনাম জপ করো, শুয়ে বসে ঘুমিয়ে যখন ইচ্ছা,
কিংবা খাইতে কিংবা শুইতে যখন হুম, হোক জপ করে যাও, কিন্তু মুখে যেন এই হরিনাম চলতে থাকে। বাস। একদম একদম ঠিক আছে। কি আইসিইউ এতে আইসিইউ একদম এরকম করে একদম। চলছে, তখনও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যেন চলতে থাকে। বুঝতে বাস। পেরেছি। এসে ব্যাপার। ঠিক আছে। হরি বল। হরে হুম। কৃষ্ণ।